আজকের রান্না হবে কচুরলতি আর বিলের ছোট মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও রান্নার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। কচুরলতিগুলো তুলে নিয়ে আসলাম। এই দেখুন কত সুন্দর টাটকা। এখন আমি এগুলো সুন্দর করে কেটে নেব। মাছ এবং কচুরলতি দুটোই কাটা শেষ, সেই সাথে কাঁচামরিচ পেঁয়াজও কাটা শেষ হয়েছে। এই যে মাছ কাটা শেষ, কচুরলতি এই যে সুন্দর করে কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ আর সাথে আছে সব রকমের মশলা। এখন আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মশলাগুলো মরিচ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেলে আলতো করে কচুরলতিটা মাখিয়ে নেব। এরপর মাছটা হালকাভাবে মাখিয়ে নিয়ে এরপর আমরা তুলে দেব। এ তো সব উপকরণ শেষ। কচুরলতিটা দেখুন কত সুন্দর। এই যে তেলটা দিয়ে দিলাম, তেলটা আমি একটু পরেই দিলাম। পুঁটিগুলো এমনি বড় বড়, এই যে দেখুন কত বড় বড় পুঁটি, এগুলো সরপুঁটি। বিলের মাছ ও কচুরলতিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা বেশি বেশি বিলের মাছ খাবেন। মাখানো শেষ। এখন আমি এর ভিতরে হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। দেখতে কতটা লোভনীয় লাগতেছে, মজাটাও হবে অনেক। কারা কারা বিলের এই ছোট মাছ এবং কচুরলতি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। রেডি হয়ে গেল কচুরলতি ও ছোট মাছ। চুলায় বসিয়ে দিলাম। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে, বলক উঠেছে, কত সুন্দর গ্রান বের হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন।